মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলেন আমিন। আমি কসবায় ইতিপূর্বে বহুবার এসেছি। মরহুম পীর সাহেবের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তিনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। আজকে কসবায় যখনই এসেছি হৃদয়ে এক ধরনের শূন্যতা অনুভব করেছি, কারণ এর আগে যতবার আমি কসবায় এসেছি হয় ওনাকে ফোন করেছি অথবা তিনি ফোন করেছেন, অথবা মাহফিলে ঠিক আমার পাশের চেয়ারটাতে বসে সভাপতিত্ব করার পাশাপাশি আমার আলোচনা তিনি শুনেছেন, তার আলোচনা আমি শুনেছি। আজকে কসবায় আসার পরে হৃদয়ে এক ধরনের শূন্যতা আমি অনুভব করেছি। তার কবরের পাশে যখনই গিয়েছি, আসলে হৃদয়ের টান ছিল, তো একটা ভালোবাসা ছিল। সেই শূন্যতা আর হাহাকার কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ তোমার কোরআনের এই খাদেম, তোমার কোরআনের এই পাখির কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আড়াইবাড়ি দরবার, আড়াইবাড়ি কামিল মাদ্রাসা সহ দরবার শরীফের অধীনে যতগুলো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, আল্লাহ তাআলা সব প্রতিষ্ঠানের হেফাজতকারী তুমি হয়ে যাও। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের সকলের প্রিয় মানুষ পীরজাদা মাওলানা আমাদের খাবির ভাই এখানে উপস্থিত আছেন। খাবির ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই দরবার শরীফ পরিচালনার সকল যোগ্যতা তাকে দান করে দেন। আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া যেখানে আমরা বসবাস করছি এটি আমাদের আসল বাড়ি নয়। মেহমান বাড়িতে এসে আমরা আমাদের নিজের বাড়ির খবর ভুলে গিয়েছি। আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা যখন ছিলাম, আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আমাদের মূল পরিচয়, মূল ঠিকানা ছিল জান্নাত। আমরা দুনিয়াতে এসেছি কয়েকদিনের জন্য মুসাফির হিসেবে, এখানে আমরা কেউই থাকবো না। আপনি দেখেন আপনার পূর্ববর্তী কেউ দুনিয়ায় নেই, আপনিও থাকবেন না। এটা পৃথিবীর সবচেয়ে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। এটাই বাস্তবতা। আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কোথায় যাব, এ ব্যাপারে আমরা উদাসীন হয়ে গিয়েছি, গাফেল হয়ে গিয়েছি। কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কোথায় যাব, এটা আমাদের চিন্তা জগতের বাহিরে থাকায় দুনিয়ার চাকচিক্য, মোহ, লোভ লালসায় আমরা মেতে আছি। যদি চিন্তা করতাম আমাদের ডেস্টিনেশন কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আর সেটা যদি স্মরণে রাখতাম, তাহলে দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলাম চিন্তা করো তুমি কোথায় ছিলা, কিভাবে এসেছো, আর কোথায় যাবা। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিল না? মানুষের কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক বলেন,
চিন্তা করে দেখো কোথা থেকে বান্দা তুমি কিভাবে কোথায় এসেছো। তোমার তো কোনো নাম ছিল না, অস্তিত্ব ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কোথা থেকে কিভাবে এসেছো ভালো করে চিন্তা করে দেখো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। কোথায় ছিলা, কিভাবে এসেছো চিন্তা করো। তুমি তো কিছুই ছিলে না। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটুকু মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এমন নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। সেরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানালাম। দুনিয়ায় আসার পরে কত বড়াই করো, কত অহংকার করো, ক্ষমতার দাপটে উঠি কি বসি, বাঁচি কি মরি, কি একটা ভাব নাও, অহংকার। আর তোমাদের অহংকার আর দাম্ভিকতার কারণে তোমাদের অবস্থা একেবারে দিশেহারা হয়ে যায়। বান্দারে চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানালাম। এমন নাপাক পানি, যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। ওই নাপাক পানি থেকে তোমার অস্তিত্ব হয়েছে। কিভাবে বানালাম শোনো। ওই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। অতঃপর সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতের পিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতের পিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে, তোমার কোনো স্ট্রাকচার ছিল না, তোমার কোনো অবয়ব ছিল না, সুন্দর একটা স্ট্রাকচার আমি দান করালাম। চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। সুন্দর একটা ফেস কাটিং দিয়ে, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে সেই গর্ভের ভেতরে তোমাকে ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে রাখলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে সেখান থেকে তোমাকে বাচ্চার আকারে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে? কসবার ভাইয়েরা কোথায় ছিলেন? দেখেন এত বড়াই কিসের আপনার? মানুষ কেন এত অহংকার করে? এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের পয়দা হয়েছে, মাটির সাথে আমাদেরকে মিশে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন চিন্তা করো তুমি কোথায় ছিলে আর কিভাবে আসলে। যেখানে এসেছো সেখানেও সারা জীবন থাকতে পারবে না। তোমার পূর্ববর্তীদের দিকে তাকিয়ে দেখো, এখন 2020, 1920 সালে দুনিয়ায় যারা ছিল এখন কি তারা দুনিয়ায় আছে নাকি? কন 2020 পার্থক্য শুধু শূন্যটা একে রূপান্তর হয়ে যাবে। 2020 শুধু শূন্য রূপান্তর হয়ে এক হবে 2120। চক্ষু বন্ধ করে চিন্তা করেন, ওই শূন্যর জায়গায় এক হয়ে গেলে আপনি চক্ষু বন্ধ করে চিন্তা করেন আপনি মাটির সাথে মিশে গিয়েছেন। এটা এই দুনিয়ার সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। এটি চরম বাস্তবতা। এখানে আমরা চিরদিন থাকবো না। এর পরের আয়াতে আল্লাহ পাক বললেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অতঃপর এখান থেকে তোমরা চলে যাবে, মৃত্যু হয়ে যাবে তোমাদের, মরে যাবে। আলামে বারজাখ, বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগিতে প্রবেশ করবে, সেখানেও চিরকাল থাকবে না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন,
ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত সেখানে থাকবে। পুনরুত্থান দিবস যখন চলে আসবে, কবর থেকে তোমাদেরকে উত্থিত করবেন কে? সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কবর থেকে কিয়ামতের দিবসে আমাদেরকে উত্থিত করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন। তাহলে এই আয়াতগুলো সামারি কিংবা লেসন কি আমাদের জন্য? আসলে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটি মানুষের জন্যই 5টি জগৎ রয়েছে। সবাই বলেন তো কয়টি জগৎ? 5টি জগৎ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা প্রত্যেকেই রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। রূহের জগতে ইন্তেকাল করে আমরা চলে আসলাম আলমে আরহাম, রেহেম, মায়ের পেটের জগতে আসলাম। সেখানে 9 মাস কিংবা 10 মাস অথবা 10 মাস 10 দিন থাকার পরে আমরা 3 নাম্বার জগতে চলে এসেছি, এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার জগতেও আমরা থাকবো না, দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাব আলমে বারজাখ, বারজাখ বা কবরের জীবনে চলে যাব, সেখানেও থাকবো না, সেখানেও ইন্তেকাল হবে। ইন্তেকাল করে আমরা চলে যাব ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল হিসাব, হিসাবের দিবসে, হাসরের ময়দানে আমাকে আপনাকে দুনিয়ার সকলকে একত্রিত করবেন কে? যে 5টি জগৎ আমাদের জন্য রয়েছে, তার মধ্যে বর্তমানে আমরা যে জগৎ অতিক্রম করছি সেটা কয় নাম্বার জগৎ? 2টা ফেলে এসেছি, আরো 2টা। কিন্তু আপনার ভাবসাব তো এমন একটা ভাবসাব নিয়ে দুনিয়ায় চলাফেরা যেন এখানেই আপনি থাকবেন। আপনি দেখেন না, আড়াইবাড়ির পীর সাহেবও চলে গিয়েছেন, আপনার দাদা চলে গিয়েছেন, আপনার বাবাও চলে গিয়েছেন, আপনিও কিন্তু চলে যাবেন। কথা ঠিক কিনা? মৃত্যু আমাদের সবার কাছে আসবে, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। সবাই বলেন তো মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য রয়েছে? 8টি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসায় মানুষ জনমত্ত হয়ে তার ডেস্টিনেশনকে ভুলে না যায়, এজন্য কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন 3টি সূরার ভিন্ন ভিন্ন 3টি আয়াতে একই কথা আল্লাহ 3 বার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই কথা আল্লাহ তাআলা 3টি সূরার 3টি আয়াতে বলেছেন। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, যাদেরই প্রাণ আছে, যাদেরই জীবন আছে, মরণের স্বাদ তাকে ভোগ করতেই। আরবের প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব সুন্দর করে বললেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কি চমৎকার কবিতা! এর অর্থ হলো, মৃত্যু এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর এটা তো এমন একটি ঘর, যেই ঘরে সকলকেই প্রবেশ করা লাগবে। তাহলে মৃত্যুর 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই মৃত্যুর স্বাদ আমাকে, আপনাকে, আমাদের সকলকেই আস্বাদন করতে হবে। মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে। খুব বাহাদুরি, 10 জন 15 জন বডিগার্ড, আবার কারো কাছে যেতে হলেই অনেকগুলো দরজা অতিক্রম করতে হয়, এরকম আছে না নাই? এত বডিগার্ড, এত প্রোটেকশন নিয়ে চলেও কোনো লাভ হবে না। মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে, মৃত্যু থেকে পালিয়ে আর আপনি বাঁচতে পারবেন না। কোরআনে কারীমের 4 নাম্বার সূরা, সূরাতুন নিসা এর 78 নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান নাও, মৃত্যু থেকে রেহাই পাবা না। কোরআনে কারীমের 62 নাম্বার সূরা, সূরাতুল জুমুআ এর 8 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন,
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون খ্যাত কবি জুহাইর খুব সুন্দর কবিতা লিখলেন। তার কবিতার লাইনগুলো এই আয়াতের ভাবানুবাদ হয়ে গেল। কি চমৎকার কবিতা! ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু ওয়া ইয়রকা আসবাবাস সামাআ বিসুল্লামি। কবি খুব চমৎকার করে বলছেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর যদি ট্যাবলেট থাকতো, মেডিসিন থাকতো, ক্যাপসুল থাকতো, তাহলে এই দুনিয়ার মানুষেরা সকল মেডিসিন বাদ দিয়ে মৃত্যুর যেন না হয়, মৃত্যু থেকে যেন মানুষ বাঁচতে পারে, যদি কোনো ক্যাপসুল, ট্যাবলেট বা মেডিসিন থাকতো, ওগুলাই মানুষ আগে সেবন করতো, ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন তো, মৃত্যুর কোনো মেডিসিন আছে? মৃত্যু থেকে বাঁচার কোনো ক্যাপসুল আছে? কোনো ট্যাবলেট আছে? দেখছেন, যারা বলে না তাদের বাড়িতে নিশ্চয়ই আছে। কি আছে নাকি? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের এক মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর সাথে বসে আছেন। এমন সময় খুব সুশ্রী চেহারার এক লোক সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে লোকটা যখন বিদায় নিল, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগেই একটা লোক আপনার কাছে আসলো, লোকটাকে তো জীবনে কোনোদিন দেখলাম না, এই লোকটার পরিচয় একটু জানতে চাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী, ভালো করে শোনো, উনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মাউত আমার সাথে সাক্ষাতের জন্য, কথাবার্তা বলার জন্য এসেছিলেন। মন্ত্রী তখন ভয় পেয়ে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটা যখন আপনার সাথে কথা বলছিল, আমার দিকে কয়েকবার এমন ভাবে তাকিয়েছে যে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। লোকটাকে যদি আমি কখনো দেখি, তাহলে হয়তো আমার কলিজা একেবারে ফেটে যেতে পারে। এই লোকটাকে আমি আর দেখতে চাই না। বাতাস তো আপনার হুকুম মানে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি পিপিলিকার ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, আবার বাতাসকেও আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছিলেন। এজন্য সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে। বাতাসকে সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিলেন, বাতাস সুলাইমান আলাইহিস সালামের অর্ডার মোতাবেকই কাজ করলো। পরের দিন মালাকুল মাউত যখন সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আসলো, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো মালাকুল মাউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে এমন করে তাকালে কেন? আমার মন্ত্রী তো খুব ভয় পেয়ে গিয়েছিল। মালাকুল মাউত তখন জবাব দিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি তো ওই লোকটাকে আপনার পাশে দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সন্ধ্যা বেলা বিকেল বেলা ফয়সালা ছিল এই লোকটার রূহ আমি কবজ করব হিন্দুস্তানে। কিন্তু মনে মনে চিন্তা করলাম, বিকেল বেলা সন্ধ্যা বেলা যদি আমি লোকটার রূহটাকে হিন্দুস্তান থেকে কবজ করি, তাহলে সকাল বেলা এই লোকটা আপনার এখানে কি করে? মনে মনে চিন্তায় পড়ে গেলাম, বিকেল বেলা সন্ধ্যা বেলা তাকে গিয়ে ওখানে পাবো কিভাবে? কিন্তু বিকেল বেলা গিয়ে দেখি যেই জায়গায় তার মৃত্যুর ফয়সালা আল্লাহ করে রেখেছেন, ওই জায়গাতে গিয়ে আমি আবার পেয়ে আমি আবারও অবাক হয়ে গেলাম। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আরে আফসোস আমার ওই মন্ত্রীর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মালাকুল মাউতের থাবা থেকে সে রেহাই পেল না। মৃত্যু এমন একটি বিষয়, আপনি যেখানেই যাবেন সেখানেই মালাকুল মাউত সময় মতো আপনার সাথে সাক্ষাৎ করবেন, ঠিক কি না?
তাহলে মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি জানলাম? নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পো। মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে। মৃত্যুর থাবা থেকে যদি কেউ রেহাই পেতেন তাহলে তো নবীরা পেতেন, তারাও তো মৃত্যুর থাবা থেকে রেহাই। পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনিও মৃত্যুর থাবা থেকে রেহাই পান নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলা যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত আদমের অনাগত সকল সন্তানদের রূহকে আল্লাহ তাআলা তার সামনে হাজির করলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, মানহুম, ওগো আল্লাহ এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই, আল্লাহ তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুক, এরা সকলে হচ্ছে তোমার বংশধর। সাইয়েদনা আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে রূহগুলো দেখা যায় তার মধ্যে একটা রূহের দিকে তার চক্ষু পড়লো, দেখা গেল খুব সুন্দর সুশ্রী একটা রূহ দেখে যায়। তিনি বললেন, ওগো আল্লাহ, মান হাদা, এই যে খুব সুন্দর একটা রূহ দেখা যায়, এই রূহটা কার? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা হচ্ছে তোমার ছেলে দাউদ। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমার এই তো সুন্দর ছেলে দাউদকে তুমি কত বছর বয়স দিয়েছো? আল্লাহ তাআলা তখন বললেন, উমরুহু 60 সানা, তাকে আমি 60 বছরের হায়াত দিয়েছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমাকে কত বছর দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফ সানা, তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমাকে তুমি 1000 বছর হায়াত দিলা, আর আমার এত সুন্দর ছেলে দাউদকে তুমি মাত্র 60 বছর হায়াত দিলা। তুমি এক কাজ করো, আমার 1000 বছর বয়স থেকে 40 বছর হায়াত নিয়ে আমার ছেলে দাউদকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করলেন। আগে ছিল 60, এখন হইল 40, টোটাল কত হয়? 100 বছর। তাহলে আদম আলাইহিস সালামের হায়াত থেকে কত বছর কমে গেল? 40 বছর কমে গেল। আদম আলাইহিস সালাম 960 বছর দুনিয়াতে বাঁচলেন। মালাকুল মউত যখন আসলেন, আদম আলাইহিস সালাম বললেন, কেন এসেছেন? মালাকুল মউত বললেন, আপনার সময় তো ফুরিয়ে গিয়েছে, আপনার রূহ কবজের জন্য এসেছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, না, আমার সময় ফুরিয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, আরো 40 বছর বাকি আছে, যাও চলে যাও, 40 বছর পরে আইসো, তখন দেখা হবে। মালাকুল মউত তখন বললেন, আপনি যে আপনার ছেলেকে 40 বছর বয়স দিয়ে দিয়েছিলেন, আপনার ছেলে দাউদকে আপনি 40 বছর দিয়ে দিয়েছেন, এজন্য 960 বছরই আপনার হায়াত ছিল। তিনি বললেন, না না না, এটার তো কোনো সাক্ষী ছিল না, কোনো লেখালেখি ছিল না। মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, আমার আদমের এই চাওয়াকে পরিপূর্ণ করো, আমি তাকে আরো 40 বছর দিলাম। সুবহানাল্লাহ। তখন থেকে আল্লাহ তাআলা সাক্ষ্য কিতাবের এই সিস্টেমটা আল্লাহ তাআলা তখন থেকে জারি করে রাখলেন। প্রিয় ভাইরা, মৃত্যু থেকে কেউ যদি বাঁচতেন তাহলে তো নবীরা বাঁচতেন, তারাও বাঁচতে পারেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তার স্পেশালিটি ছিল ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তার সাথে কথা বলতেন কে? মূসা আলাইহিস সালাম। তার হায়াত যখন ফুরিয়ে গেল, আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউতকে দেখে মূসা আলাইহিস সালাম বললেন, মান আনতা, হু আর ইউ, তুমি কে? মালাকুল মউত অবাক, রীতিমতো অবাক। কারো কাছে গেলে তো আমাকে এই কথা জিজ্ঞেস করে না, কত বড় সাহস, আমাকে বলে আমি কে? তিনি বললেন, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? এত গরম, ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি গরম নবী! তিনি যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। তো মূসা আলাইহিস সালাম বললেন, তুমি মালাকুল মউত, তো আমার কি হয়েছে? মালাকুল মউত বলল, জানেন না আমি কেন আসি? আমি তো রূপ কবজের জন্য এসেছি। আচ্ছা তাই, আসো। ফালাম্মা জাআহু সাক্কা, বুখারীর বর্ণনা, মালাকুল মউত যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, দিছে এক থাপ্পড়ে একেবারে চক্ষুটা বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার।
মালাকুল মউত এবার আল্লাহর কাছে ফিরে গিয়ে বলল, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, ওগো আল্লাহ, তোমার এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছো যেই লোকটা মরতে চায় না, গিয়েছিলাম তার জান কবজ করার জন্য, উল্টা সে আমার জান কবজ করে ফেলতে চায়। আল্লাহ তাআলা বললেন, ফিরে যাও আমার নবী মূসার কাছে, তিনি যদি আরো হায়াত চান তাকে জানিয়ে দাও তিনি যেন ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ তাআলা এক এক বছর করে তার হায়াত বাড়িয়ে দিবেন। মালাকুল মউত যখন এই পয়গাম জানালেন, মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা মানলাম, কিন্তু ওই হায়াতটাও যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, মৃত্যুর পেয়ালা তো পান করতেই। মুসা আলাইহিস সালাম তখন বললেন, যেহেতু মৃত্যুর পেয়ালা পান করতেই হবে, সেহেতু আমি আর দেরি করতে চাই না, আমার রূহটা কবজ করে ফেলো, আমি আমার মাওলার দিদার লাভে ধন্য হয়ে যেতে চাই। মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মালাকুল মউতের ভয়ঙ্কর থাবা থেকে দুনিয়ার কোন প্রাণসত্তা রেহাই পাবে। মৃত্যুর কয়টা, আমি আপনাদেরকে আলোচনা শুরুতে বলেছিলাম, কয়টা বৈশিষ্ট্য শোনাবো? হ্যাঁ, 7টা না 8টা? 8টা, মনে রাখবেন, মুখস্থ করে যেতে হবে। কয়টা বললাম? হ্যাঁ, কয়টা বলছি? 3টা। মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, the time of death is determined and it doesn't come with anyone's permission. মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে দিয়েছেন কে? আর এই মৃত্যু কারো পারমিশন নিয়ে আসে না। আপনার অফিসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা আপনার ঘরে ঢোকার আগে মানুষ অনুমতি চায়, আসতে পারি, অনুমতি চায় না? তো মালাকুল মউত মনে হয় মৃত্যুর সময় এসে বলবে, স্যার আসবো, এরকম বলবে নাকি? কোনো অনুমতি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্যই অবকাশের একটি সুনির্দিষ্ট সময় রয়েছে, এটি যখন ফুরিয়ে যাবে বিলম্ব করা হবে না, দেরি করা হবে না, ওই সময় বাড়ানো হবে না, সময় পিছানো হবে। মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, the place of death is determined by Almighty Allah. আপনি কোথায় মারা যাবেন এটিও আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন। কে কোথায় মারা যাবে কেউ জানে না। কোরআন কারীমের 31 নম্বর সূরা সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, কোন নাফস, কোন আত্মা, কোন প্রাণসত্তা কেউ জানে না কে কোথায় কোন জমিনে মারা যাবে, একজন ছাড়া আর কেউ জানে না। সবাই বলেন, তিনি কে? হসপিটালে মারা যাবেন নাকি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন? রাস্তায় পড়ে মারা যাবেন? কোথায় মারা যাবেন কেউ জানে না। সুযোগ পাইলে যে ইসলামের বিরোধিতা করেন, কপালে খারাপই থাকলে তো টয়লেটের উপরে পড়েও মরা লাগতে পারে। কেন বুঝেন না? পৃথিবীর কত দিন বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীরা কুকুরের মতো রাস্তায় পড়ে মরেছে। ভালো মৃত্যু কামনা করেন আল্লাহর কাছে, ভালো মৃত্যু কামনা করেন। আর এই ভালো মৃত্যু নসিব হতে হলে কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ। যেখানে আমাদের মৃত্যু হবে ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? সুনান আত-তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার রূহকে কবজ করার ফয়সালা করেন, যেই জায়গায় তার মৃত্যু হবে ওই জায়গায় তার প্রয়োজন সৃষ্টি করে দেন। আপনার মৃত্যু যদি কসবা বাজারে থাকে, ঠিক ওই সময়ে কসবা বাজারেই একটা প্রয়োজন আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আপনার মৃত্যু যদি ইউনাইটেড হসপিটালে থাকে,
কিংবা মাউন্ট এলিজাবেথে থাকে, দেখা যাবে এমন একটা রোগ আল্লাহ দিবেন একেবারে মাউন্ট এলিজাবেথ পর্যন্তই পৌঁছাতে হবে, কারণ ওই জায়গায় আপনার মৃত্যু হবে। সেজন্য ওই জায়গা পর্যন্ত প্রয়োজন সৃষ্টি করে দেন কে? মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, যেই জায়গায় মৃত্যু হবে ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে the decision of death is determined by Almighty Allah। এই মৃত্যুর ফয়সালা কিন্তু জমিন থেকে হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথা থেকে? মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। এজন্য ঈমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ঈমানদাররা কেবলমাত্র আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে, আর যারা সৃষ্টিকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় দেখায়। আমরা সৃষ্টিকে ভয় করি না, আমরা স্রষ্টাকে ভয় করি। যদি আল্লাহ তাআলার তরফ থেকে আপনার মৃত্যুর ফয়সালা না হয়, আল্লাহর কসম আপনাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হলেও আপনার মৃত্যু হবে না। আমার বাড়ি তো সিলেটে, আমার এলাকার এক লোককে 3-4 বছর আগে কিছু সন্ত্রাসী এমন ভাবে কুপিয়েছে, কুপাতে কুপাতে তার শরীরের সব জায়গা আলাদা করে দিয়েছে। আমরা কনফার্ম যে এই লোকটা মারা যাবে, এই লোকটা মারা যাবে, কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরত সকলকে অবাক করে দিয়ে দেখা গেল এই লোকটা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে। কারণ মৃত্যুর ফয়সালা আকাশ থেকে আসে। যদি আপনার মৃত্যুর ফয়সালা না আসে, আপনার শরীরে বুক দিয়ে বুলেট ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাবে, তাও মৃত্যু হবে না। কারণ মৃত্যুর ফয়সালা আসতে হবে কার পক্ষ থেকে? যেন ঈমানদারদের কলিজায় কেবল একজনের ভয়, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমরা ভয় করি কাকে? ভয় করি কাকে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থাকে, আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে যারা আল্লাহর দ্বীন কায়েমের পথে আন্দোলন করে, দুনিয়ার কোনো পরাশক্তি তাদেরকে থামাতে পারবে না। কারণ তারা দুনিয়ার কোনো প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করলে অন্য কাউকে ভয় করা যাবে? অন্য কাউকে তো ভয় করা জায়েজই না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা জায়েজই। যেই কথা বলছিলাম, মৃত্যুর ফয়সালা আল্লাহ তাআলার কাছ থেকে আসে। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি জন্মদানকারী, তিনি মৃত্যুদানকারী। মৃত্যুর 8 এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা,
তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল মেনটেন হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম চিত্র আপনারা দেখেছেন কিনা? এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাইরা, এই মৃত্যু কিন্তু আপনার আমার সবার কাছে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। কোরআন কারীমের 50 নম্বর সূরা, সূরাতুল কাফির 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর এই যন্ত্রণা কিন্তু তোমাদের কাছে আসবেই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা সেই ভয়ঙ্কর যন্ত্রণা যা থেকে তোমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াচ্ছ, এটি তোমাদের কাছে আসবেই। আর মনে রাখো, মৃত্যুর যন্ত্রণা এটি পেটে ব্যথার যন্ত্রণার মতো নয়। পেটে ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, কিন্তু মৃত্যু চলে আসলে ওই ব্যথা মানুষ না সইতে পারে। এটা এতই অসহনীয়, এটা সওয়া যায় না। শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই শুয়ে পড়তে। আর মৃত্যু যন্ত্রণা এটা কি খুব সাধারণ বিষয় নাকি? হ্যাঁ, আরে আপনি কোন গাফলতিতে পড়ে আছেন, কোন ধোঁকায় পড়ে আছেন? আপনাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, কয় ওই যে 10 তলা ইটালিয়ান টাইলস করা বাড়ি, এটা আমার বাড়ি। আপনার বাবাকেও মানুষ জিজ্ঞেস করতো, মুরব্বী বাড়ি কোথায়, কয় ওই যে 10 তলা বাড়িটা। সারা জীবন বাড়ি বাড়ি করেছে, এই বাড়িতে থাকতে পেরেছে? কথা কন না কেন, থাকতে পেরেছে? আপনিও বলছেন এটা আপনার বাড়ি। এটা আপনার বাড়ি নয়, এই কসমর গুরুস্থান হচ্ছে আপনার আসল বাড়ি। কোন মুহে পড়ে আছেন আপনি? শয়তান আপনাকে কোন ধোঁকায় ফেলে রেখেছে? আপনার টাকা পয়সা, সহায় সম্পদ, ক্ষমতা, দলবাজি, তেলবাজি কিছুই থাকবে না, মাটির সাথে মিশে যেতে হবে আপনাকে। আপনি একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন না, 2020, 2120 আপনি দুনিয়ায় আছেন না? আপনি আছেন? নেই। চলে যাব আমরা। এই মৃত্যু সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে। যিনি আপনাদেরকে সবসময় মৃত্যুর কথা শোনাতেন, তিনিও আজ দুনিয়া থেকে চলে গিয়েছেন। গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, আমি যতবার ওনার মুখে বক্তব্য শুনেছি, বিশেষ করে কসবায় আমি যতগুলো মাহফিলে এসেছি, সবগুলো মাহফিলে তিনি সভাপতি থাকতেন। আমি ওনার বক্তব্য পাশে বসে শুনতাম। যে বিষয় নিয়ে তিনি কথা বলতেন, তার কথার ভেতরে নামাজে আসো আর মৃত্যুকে ভুলে যাও না, এই দুইটা কথা তিনি সব সময় শোনাতেন। যিনি আপনাদেরকে মৃত্যুর কথা শোনাতেন, আপনারা কি দেখেন না? তিনিও আজকে চলে গিয়েছেন। আপনারাও থাকবেন না, আপনারাও চলে যাবেন। এই মৃত্যু আপনাদের কাছে আসবে। এই মৃত্যু সম্পর্কে সতর্ক হওয়ার কথাই আমি আপনাদেরকে বলছি। মৃত্যুর যন্ত্রণা খুব মারাত্মক যন্ত্রণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত কয়েকজন সাহাবী মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলছেন। সাইয়েদনা শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মৃত্যুর যন্ত্রণা এতই ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা এতই মারাত্মক, কোন জীবিত মানুষকে যদি ছুরি কিংবা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো তুলে ফেলা হয়, কোন জীবন্ত মানুষকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, কিংবা কোন জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? একজন মানুষ মৃত্যুর সময় তার চাইতেও বেশি যন্ত্রণা অনুভব করে। আল্লাহ আকবার! কোন ধোঁকায় পড়ে আছেন আপনি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন মানুষকে যদি দুনিয়ার কোন তরবারি দিয়ে কেটে কেটে 1000 পিস করে ফেলা হয়, মালাকুল মউত যখন মানুষের জান কবজ করে, মানুষেরা এর চাইতেও বেশি কষ্ট অনুভব করে। আল্লাহু আকবার! আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তার বাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় তার বাবাকে জিজ্ঞেস করছেন, ওগো আমার বাবা, আপনি যে মৃত্যুর বিছানায় আছেন, আপনার অনুভূতি আমার সাথে শেয়ার করবেন কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, বাবারে শোনো শোনো, আমার কাছে মনে হচ্ছে
পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর এক শক্তিশালী মানুষ আমার গলা দিয়ে তার হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে ওই কাঁটাগুলোকে টেনে হিচড়ে বের করছে। আমার এত কষ্ট হচ্ছে, আমার এত যন্ত্রণা অনুভব হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটাকে বের করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আকাশ আর জমিনকে এক করে ফেলে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে। এমন যন্ত্রণা আর কষ্ট আমার অনুভব হচ্ছে। আপনার চোখের সামনে মানুষ যায়, সে কি ব্যথা অনুভব করে আপনি বুঝেন না ভাই। এই যন্ত্রণা আপনার কাছে আসবে, আমার কাছেও আসবে। প্রিয় ভাইরা আমার, আমরা যার উম্মত, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর সময় তার অবস্থা কেমন হয়েছিল শুনেন। আমার নবী মৃত্যুর আগে, ওফাতের আগে চরম ভাবে অসুস্থ হয়ে পড়লেন। দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়েছেন। খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন। আর খুতবা দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে পরিত্যাগ করে তার মাবুদের দিদার লাভকে তিনি পছন্দ করেছেন। বিশ্বনবীর জুমার খুতবায় এই কথাগুলো শুনে কোন সাহাবী বুঝলেন না। কথাটা শুনেই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হু হু করে কান্না শুরু করে দিয়েছেন। অন্যান্য সাহাবারা বললেন, হুজুর তো কান্নাকার কথা বলেছেন, আপনি কেন কাঁদছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়োবৃদ্ধ এবং জ্ঞান বৃদ্ধ এই সাহাবী অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কেউ না বুঝলেও আমি নবীজির বক্তব্যের সারমর্ম বুঝতে পেরেছি। আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত সম্পদ যাকে দিতে চেয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি তো সেই ব্যক্তি যিনি দুনিয়ার সকল সম্পদকে উপেক্ষা করে মাবুদের দিদার লাভকে পছন্দ করেছেন। তার মানে হলো নবী আমাদেরকে এতিম করে আল্লাহর দিদার লাভে ধন্য হয়ে যাবেন। আমি এটা বুঝতে পেরেই কান্না করছি, কারণ আমরা নবী থেকে এতিম হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করে ঘরের মধ্যে গেলেন। ওই দিন মাগরিবের নামাজেও বিশ্বনবী ইমামতি করেছিলেন। মাগরিবের নামাজে ইমামতি শেষ করে যখন আল্লাহর নবী ঘরের ভেতরে প্রবেশ করলেন, তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। জ্বরের মাত্রা যখন বেড়ে গেল, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলো, আবারও বেহুশ হয়ে পড়লেন। এরই মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য বিশ্বনবীর জন্য অপেক্ষা করছেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে আছেন। হুশ যখন ফিরে এলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখন তো এশার সময়, এশার আযান হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি গেলেই নামাজ শুরু হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো, অজুর পানি নিয়ে আসো, অজুর পানি নিয়ে আসো, অজু করে আমি মসজিদে নববীতে যেতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি নিয়ে আসলেন। বিশ্বনবী যখনই অজু করতে যাবেন, আমার নবী আবারও বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ান না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে এলো, আমার নবী আবারও বললেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি এখন অপেক্ষা করে ডাকে? আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, এখনো আপনার সাহাবীরা নামাজে দাঁড়ায় নাই, আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, অজুর পানি নিয়ে আসো, অজু করতে চাই। আমার নবী অজুর পানি দিয়ে সুন্দর করে অজু করলেন। যখনই তিনি দাঁড়াতে যাবেন, আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ আসলো, আল্লাহর নবী বললেন, আয়েশা গো, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজ দিয়ে ইমামতি করার জন্য
আজকে মনে হয় আমি আর ইমামতি করতে পারবো না। মসজিদে নববীতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে এবারে সারে নামাজ শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো ক্রন্দন শুরু করে দিলেন, আর পেছন থেকে সাহাবায়ে কেরাম মজুর দাঁড়ায় কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এজন্যই কান্না শুরু করলেন, নবীজির জায়নামাজ যেহেতু আবু বকর দাঁড়িয়েছেন, সেহেতু আমরা বিশ্ব নবীর পেছনে নামাজ পড়া থেকে জীবনের জন্য আমরা মাহরুম হয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে এলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি? আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার অর্ডার পেয়ে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা নিচাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দিলেন। আমার নবী নামাজের দৃশ্য দেখেই তিনি কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা গো, এটা কোনো দুঃখের পানি নয়, আমার চোখে যে পানি তুমি দেখছো এটা হলো আনন্দের পানি। আমার সাহাবীরা যে আজকে আমার অনুপস্থিতিতে সুন্দর করে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছে, আজকে আমার মনটা ভরে গিয়েছে। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে কি চমৎকার নামাজের দৃশ্য দেখলাম, কারণ এই নামাজের পরিবেশ সৃষ্টি করার জন্য উহুদের ময়দানে কাফের মুশরিকরা আমার দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে। নামাজের এই দৃশ্য বাস্তবায়ন করার জন্য আমি নবী আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি, সারাটি জীবন আল্লাহর দ্বীনের পথে কুরবান করে দিয়েছি। আজকে নামাজের এই দৃশ্য দেখে এজন্যই কাঁদি। আজকের এই দৃশ্য দেখে মনে হলো আমার অনুপস্থিতিতে যেহেতু আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ আদায় করছে, তার মানে হলো আমার অনাগত কিয়ামত পর্যন্ত আমার অনাগত যতগুলো উম্মত দুনিয়ায় আসবে, তারাও এইরকম করে জামাতের সাথে নামাজ আদায় করবে। সেই নবীর উম্মত আপনি আজান হলে ঘরে বসে থাকেন। আপনাদের পীর সাহেবের একটি বক্তব্য গোটা বিশ্বে ভাইরাল হয়েছে, যুবক এখনো নামাজের সময় হলো না, এখনো নামাজে আসে না। যিনি নামাজের জন্য মুয়াজ্জিন ছিলেন, যিনি আপনাদের নামাজের মুয়াজ্জিন ছিলেন, তিনি চলে গিয়েছেন, আপনারাও চলে যাবেন, কেন আপনারা নামাজে আসছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়লেন। হুশ আসে আবার হুশ চলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা গো, আমার জন্য কিছু পানি নিয়ে আসো। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করছে। বিশ্বনবী বললেন, ওগো আমার মা, তুমি কাঁদো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার এই দৃশ্য দেখে আমার আর সহ্য হয় না, আপনার কষ্ট দেখে আমি কাঁদি। বিশ্বনবী বললেন, মা গো, আমার কাছে আসো। কানে কানে কি যেন বললেন, কান্না থেমে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার? কিছুক্ষণ আগেই তো তুমি কান্না করছিলে, এখন কান্না বন্ধ করে দিলে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আমার বাবা আমাকে কানে কানে সুসংবাদ দিয়েছেন, আমার বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে সবার আগে তার সাথে আমার সাক্ষাৎ ঘটবে। এই খুশিতে আমি কান্না বন্ধ করে দিয়েছি। আপনারাও জানেন, বিশ্বনবীর ওফাতের পরে আহলে বাইতের মধ্যে সবার আগে যিনি ইন্তেকাল করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন পানির পাত্র নিয়ে আসলেন, আল্লাহর নবী তখন, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে হাত চুবিয়ে সেই পানিগুলো দিয়ে তিনি তার মুখমণ্ডলকে মাসে করা শুরু করলেন, আর চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি পানাহ চাই, কারণ নিঃসন্দেহে মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে। প্রিয় ভাইয়েরা, এই মৃত্যু কিন্তু আমার আপনার সবার কাছে আসবে। মৃত্যু যন্ত্রণা সাধারণত 3 ধরনের হয়। সবাই বলেন কয় ধরনের? ভালো মানুষদের মৃত্যু একভাবে হয়, গুনাহগারদের মৃত্যু একভাবে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি 10 মিনিটের মধ্যে শেষ করব।
ভালো মানুষদের মৃত্যু একভাবে হয়, গুনাহগারদের মৃত্যু একভাবে হয়, আর শহীদ যারা শহীদদের মৃত্যু আরেকভাবে হয়। মৃত্যু যন্ত্রণার ধরন রয়েছে তিনটা। জোরে কোন কয়টা? তিন ভাবে মানুষ দুনিয়া থেকে চলে যায়। কয় ভাবে? গুনাহগার যারা, যারা পাপিষ্ঠ বেঈমান গুনাহগার, কোন গুনাহগার মানুষের মৃত্যুর সময় যখন এসে যায়, মালাকুল মউত তখন জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে ওই লোকটার কাছে আগমন করেন। লোকটার কাছে আগমন করেই বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। কসবার ভাইরা ভালো করে শুনেন, বদকার হইলেই বিপদ, কোরআনের বিরুদ্ধে থাকলেই বিপদ, ইসলামের বিরুদ্ধে থাকলেই বিপদ, আছে না নাই? এই সময়টা আমার আর আপনার উপরে আসবে কিনা? খবরদার, সাবধান করে দিলাম ভাই, ইসলামের বিরুদ্ধে যাইয়েন না, কোরআনের বিরুদ্ধে যাইয়েন না, আলেম ওলামাদের বিরুদ্ধে যাইয়েন না, নইলে কপালে খারাপই আছে না নাই? সারা জীবন যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, রাসূলের সাথে বেয়াদবি করেছে, রাসূলের উত্তরসূরি, রাসূলের ওয়ারিস যারা ওলামায়ে কেরামদের সাথে সুযোগ পাইলেই বেয়াদবি করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, সারা জীবন যারা নামাজ ছেড়ে দিয়েছে, সারা জীবন যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, সারা জীবন যারা আল্লাহর বিধানের সাথে নাফরমানি করেছে, এই মানুষগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে আগমন করবেন। আগমন করে এই লোকটার কাছে এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মউত লোকটার রূহকে কবজ করার জন্য পায়ের গোড়ালির কাছে গিয়ে চাপ মারবে। লোকটা তখন কি যে যন্ত্রণা, কি যে কষ্ট অনুভব করবে, মনে হবে যেন গোটা দুনিয়ার পাহাড় দিয়ে তাকে চেপে ধরে রাখা হয়েছে। এত কষ্ট অনুভব করবে। রূহ গিয়ে তখন চামড়ার নিচে লুকাবে, মালাকুল মউত চামড়ার নিচে চাপ দিবে। লোকটার কাছে এমন যন্ত্রণা অনুভব হবে, মনে হবে যেন বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে ভেজা পশম থেকে উল্টা করে তুলে ফেললে যে কষ্ট হয়, তার চেয়েও বেশি যন্ত্রণা অনুভব করবে। রূহ গিয়ে এবার লুমের নিচে লুকাবে, মালাকুল মউত সেখানেও চাপ মারবে। চাপতে চাপতে লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে তার রূহটাকে বের করতে চাইবে। এই নাফরমান বেঈমান গুনাহগার মানুষগুলো তখন মালাকুল মউতকে বলবে, কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মাল মিন সু। তারা বলবে, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই, এত কষ্ট দিয়ে কেন আমাদের রূহটা কবজ করছে? ফেরেশতারা তখন বলবে, বেঈমানের বেঈমান, সারা জীবন আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছিস, নামাজ ছেড়ে দিয়েছিস, দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলেই পিটিয়েছিস, এরপরে বলস খারাপ কাজ করস নাই, খারাপ কাজ করিস নাই। আজকে ভালো করে মজা বুঝ, মৃত্যুর সময়ে যন্ত্রণাটা কেমন লাগে। মালাকুল মউত কষ্ট দিয়ে দিয়ে লোকটার রূহটা যখন কবজ করে ফেলবে, লোকটার রূহটা কবজ করে ফেলার পর জাহান্নামের নিকৃষ্ট কাফনের কাপড়ে তার রূহটাকে পেঁচিয়ে আকাশের পানে তারা রওনা করবে। কি কিস্সা শোনাচ্ছি গুলা? হ্যাঁ, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হয় কেন? আপনারা তো লোকগুলোকে দেখেন খুব নাদুস নুদুস, খুব দামি দামি ব্র্যান্ডের লোশন মাখে, খুব দামি দামি পারফিউম মাখে। আর মালাকুল মউত যখন ইচ্ছা মতো পিটাইয়া কষ্ট দিয়া যখন রূহটাকে নিয়ে প্রথম আসমানে যাবে, ফেরেশতারা বলবে, এত নিকৃষ্ট দুর্গন্ধ কার আত্মা থেকে বের হয়? পরিচয় করিয়ে দিবে, এটা দুনিয়ার অমুক দেশের অমুক এলাকার ওই অপবিত্র আত্মা। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই লোকটার রূহকে উপরে নিয়ে যাওয়ার জন্য অর্ডার করেন নাই। ফেরেশতারা তখন সজোরে একটা ধাক্কা দিয়ে জমিনের একেবারে সর্বনিম্ন জমিনের নিচে অবস্থিত 70,000 গজ মাটির নিচে অবস্থিত সিজ্জিনের মধ্যে তার রূহটাকে একেবারে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহি মিন মাআযাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন বেইজ্জতি থেকে হেফাজত করো, বলেন আমিন।
প্রিয় ভাইরা আমার, এইভাবে করে বদকার লোকদের রূহ কবজ করা হবে। আর যারা নেককার, আপনাদের মতো যারা কোরআন পাগল, কোরআনের মাহফিল হইলেই দলে দলে ছুটে আসে, কোরআনের জন্য পাগল পাড়া। আবার এর বিপরীত কিছু মানুষ আছে, কোরআনের মাহফিল দেখতেই পারে না, আছে না নাই? মাহফিল হলেই মাহফিল বন্ধ করার চেষ্টা করে এমন মানুষ আছে না নাই? কোরআনকে যারা বুকে ধারণ করে, কোরআনকে যারা লালন করে, 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, যারা সারা জীবন আল্লাহর দ্বীনকে মানে, রাসূলকে মহব্বত করে, রাসূলের ওয়ারিস আলেম ওলামাকে মহব্বত করে, আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখে, সারা জীবন যারা ইসলামের বিধান মেনে চলেছে, ওই সকল লোকগুলোর মৃত্যুর সময় যখন চলে আসে, ফেরেশতারা একেই একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। নাফরমানকে কোনো সালাম দেয়? কথা কন না কেন আপনারা? সালাম দেয়। কিন্তু নেককার লোককে এসেই সালাম আছে না নাই? কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, নেককার লোকদের মৃত্যুর সময় যখন এসে যায়, ফেরেশতারা আগমন করে সালাম দিয়ে তাদেরকে বলে, তোমাদের উপরে সালাম, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, আমাদের রবকে, নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, আর ওই রবের পথে যারা অটল থাকে, অবিচল থাকে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে সুসংবাদ দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, ওই জান্নাতে ঢোকার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নেককার লোকদের রূহ কবজের সময় যখন হয়ে যায়, মালাকুল মাউত জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় নিয়ে, জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে ওই লোকটার কাছে আগমন করে সালাম দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আর মাগফিরাতের উদ্দেশ্যে বের হয়ে আসো। লোকটার রূহ তখন এত সুন্দর করে কবজ করা হবে, দুধের বাচ্চা যেমন মায়ের বুকে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়, জান্নাতি মানুষগুলোর রূহ ফেরেশতারা এমন ভাবে কবজ করবে, মালাকুল মাউত যখন ওই লোকটার চোখের সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরবে, লোকটাও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। ফেরেশতারা আবার লোকটার রূহ নিয়ে আকাশের পানে রওনা করবে। ফেরেশতারা যখন আকাশের পানে রওনা করবে, ওই আত্মার, ওই রূহটার কাফনের কাপড় থেকে সুগন্ধি পেয়ে ফেরেশতারা বলবে, কার রূহটা তোমরা নিয়ে এসেছো? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, অমুক দেশের অমুক এলাকার অমুক লোকের আত্মা। ফেরেশতারা তখন আহলান সাহলান মারহাবান দিয়ে আকাশের দরজা খুলে দিবে, আর ওই লোকগুলোর রূহটাকে যখন এল্লিন হচ্ছে সেই জায়গা যেখানে নেককার লোকদের রূহকে সংরক্ষণ করে রাখা হয়, সেখানে যখন তাদের রূহটাকে সংরক্ষণ করে রাখা হবে, তাদের রূহটাকে অভ্যর্থনা দিয়ে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ।
আল্লাহ এমন মৃত্যু আমাদের সবাইকে নসিব করে দিও। বদকার লোকদের মৃত্যু যন্ত্রণার কথা বললাম, অতঃপর নেককার লোকদের মৃত্যু যন্ত্রণাও শেয়ার করলাম। একটা ইঁদুরকে আপনারা এত ভয় করেন, বসার সবাই এটা চলে যাবে। এবার 3 নাম্বার যেটা বলে আমরা আজকে শেষ করব, শহীদ যারা, শহীদ কারা? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা তাদের নিজেদের জীবনকে কুরবানি করে দিয়েছে, সেই সকল শহীদদের মৃত্যু যন্ত্রণা কেমন হয় শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো হাতের মধ্যে চিমটি কাটলে কিংবা কোনো পিপিলিকা যদি কাউকে কামড় দেয়, সে যেমন সামান্য যন্ত্রণা অনুভব করবে, একজন শহীদ মৃত্যুর সময় এর চাইতে কম যন্ত্রণা অনুভব করবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শহীদ হওয়ার পাগল ছিলেন। আপনি তসবির দানা টিপে টিপে জান্নাত তালাশ করেন, আর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য জীবন কুরবানি করে আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট কিনে নিয়েছেন। যেখানেই শাহাদাতের ঘোষণা এসেছে, সেখানেই সাহাবীরা কম্পিটিশন শুরু করেছেন। একটা ঘটনা শুনাই শেষ করাই নেই। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ নাকি শেষ যুদ্ধ? মাশাআল্লাহ, জানেন আপনারা প্রথম যুদ্ধ। যুদ্ধটা খুব কঠিন না খুব সহজ? কেন কঠিন? হ্যাঁ, এইটাই বলবে। 313 আর 1000। প্রিয় ভাইয়েরা, সংখ্যায় কম হলেও ঐক্যবদ্ধ থাকলে, মনোবল ঠিক থাকলে সংখ্যাধিক্যকেও হারিয়ে দেওয়া সম্ভব। সংখ্যায় কম থাকার কারণে বদরের যুদ্ধ কঠিন ছিল না। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য কারণে। কারণ বদরের ময়দানে যারা মুখোমুখি, তারা কারা জানেন? হ্যাঁ, বাবা সন্তান। দেখা গিয়েছে বাবা ইসলাম কবুল করেছে, ছেলে করে নাই। এখন বাপ বেটা, সুজা কথা এইটা, বাপের বিরুদ্ধে অস্ত্র তোলা। চাচা ইসলাম কবুল করেছে, ভাতিজা করে নাই। এখন চাচা ভাতিজা। আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হওয়ার পর চিন্তায় পেরেশান। আহারে, আজ যদি আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে, পরাজয় আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, কোনো কিচ্ছা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পেরেশানি দেখে বুঝতে পারলেন। ফাকামাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, চিন্তা করবেন না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন সেদিকে আপনি আমাদেরকে নিয়ে চলুন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামের সাথে যে ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে সেই দুর্ব্যবহার করব না। মুসা আলাইহিস সালামের উম্মতেগুলা এগুলা এমন টাটকা মুনাফিক ছিল। মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। দেখছেন কেমন উম্মত এগুলা? তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এমন বলবো না, বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলবো, আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন সেদিকে আপনি আমাদেরকে নিয়ে চলুন। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহ আর আপনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। চলো 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 সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান জমিনের চেয়ে বিশাল জান্নাত বানিয়ে রেখেছেন। শহীদ হওয়ার জন্য নবীজির সাহাবীরা পাগল ছিলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, উমাইর ইবনুল হুমামের লাশ দেখিয়ে এক সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, একে চেনেন তো? সেই উমাইর যে আপনার জবান থেকে বক্তব্য শুনে হাতের খেজুর ফেলে দিয়েছিল, জান্নাতে যেতে লেট হয়ে যাবে। বিশ্বনবী বললেন, সাহাবীরা সাক্ষী থাকো, যেই জান্নাতে যাওয়ার জন্য খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে ওই আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। বিশ্বনবীর বড় বড় সাহাবীরা শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করতেন। আমরা হাত তুললেই বলি, আল্লাহ আরো রিজিক দাও, আরো সম্মান দাও। বাড়ি আছে 3টা, কই আল্লাহ আরো দাও 5টা। আর সাহাবীরা হাত তুললেই দোয়া করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, ওগো আমার রব, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। শাহাদাতের চেতনা আমাদের ভেতরেও থাকার দরকার আছে না নাই? শাহাদাতের চেতনা যদি থাকে আর আপনি যদি শহীদ না হন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো দিলে যদি শাহাদাতের তামান্না থাকে, দিলে শাহাদাতের তামান্না রেখে কোনো মানুষ যদি বিছানায় পড়েও মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলে না আমিন।